ক্লাস 9-এর সিলেবাসের ভাব সম্প্রসারণ মানে নির্মিতি অংশের ভাব সম্প্রসারণ, আজকে দ্বিতীয় ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করছি। দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। তা আমরা আগেই বলেছিলাম ভাব সম্প্রসারণ করতে গেলে ইনার মিনিং লিখতে হবে। তা আগে আমরা বাইরের মানেটা করে নিই, তারপরে না হয় ইনার মিনিং আমরা করব। বাইরের মানেটা কি? আমাদের যদি সত্য জানতে হয় তবে ভুল করতে হবে। কারণ ভুল হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটা না করলে আমরা সঠিকের ঠিকানা পাই না। নিন্দা যেরকম মানুষের প্রশংসার পথকে প্রশস্ত করে, ঠিক সেরকমভাবে ভুলকেও বলা হয় সত্যের তোরণদ্বার। আমরা যদি ভুল না করি তবে সত্যের সন্ধান পাবো কী করে? কারণ ভুল করলে, ভুল সংশোধন করলে তবেই আমরা সত্যের সন্ধান পেতে পারি। যেমন ধরো, তুমি কোনো একটা কিছু লিখছো, লিখতে গিয়ে 10টা বানান ভুল হলো। তোমার যিনি টিচার তিনি সেই 10টা বানান সঠিক করে লিখে তোমাকে বললেন 5বার করে লেখো। তাতে কি হলো? তুমি সঠিক বানানটা নতুন করে শিখলে। ঠিক এই রকমভাবে আমরা যদি ভুল না করি তবে আমরা সঠিকটা শিখতে পারি না। এই জন্য ভুলকে সত্যের তোরণদ্বার বলা হয়ে থাকে। তা ভুল হবার ভয়ে যদি আমরা না লিখি বা না করি সেই কাজটা, তাহলে তো ভুল কোনোদিন শুধরাবেই না। আমরা যখন জন্মেছিলাম আমরা কি হাঁটতে পারতাম না। আমরা হাঁটতে পারতাম না, কথা বলতে পারতাম না, চলতে পারতাম না, কিন্তু সেগুলো তো চেষ্টা করতে করতেই সব হয়েছে। ঠিক সেরকমভাবে চেষ্টা করতে হবে। মনে করো, এই যে ভাব সম্প্রসারণটা আমি বোঝাচ্ছি বা বলছি, এটাকে লেখার চেষ্টা করতে হবে। তা চেষ্টা করলেই আমরা সব পারবো। চেষ্টা করতে গিয়ে আমাদের ভুল হবে, ভ্রান্তি হবে, আমাদের ভাষা খুঁজে পাবো না, আমরা অনেক শব্দ খুঁজে পাবো না। শব্দ ভাণ্ডার যেহেতু আমাদের কথাটা শ্রুতিকটু হলেও খুব সত্যি যে এখনকার ছেলেমেয়েরা যেহেতু তেমনভাবে বইপত্র, গল্পের বই টই কিছু পড়ে না, তাই তাদের শব্দ ভাণ্ডার নেই বললেই চলে। তা শব্দ ভাণ্ডারে শব্দের সংখ্যা কম। তা যত আমরা ভুল করব, যত আমরা চর্চা করব, চর্চার মাধ্যমে কিন্তু আমরা শিখতে পারব। কারণ ভুল হলো সত্যের তোরণদ্বার। সবথেকে বড় কথা, সবসময় এটা মনে রাখতে হবে, সত্য কিন্তু সহজে ধরা দেয় না। সত্য ধরা দিতে সময় লাগে। সুতরাং সত্যকে ধরতে গেলে আমাদের নানান পথে অনেক ভুলভ্রান্তি হবে এবং সেই ভুলভ্রান্তিগুলোকে আমাদের মেনে নিয়ে সেই পথে আবার এগোতে হবে। বিষয়টা এমন না যে একটা অঙ্ক করতে গেলাম, করতে গিয়ে অঙ্কটা ভুল হলো আর পারছি না, থেমে গেলাম, থেমে গিয়ে পরের অঙ্কটায় গেলাম। হ্যাঁ, সাময়িকভাবে যেতে পারি, কিন্তু সেটা নিয়ে আমাদেরকে আবার বসতে হবে, আবার চেষ্টা করতে হবে। ঠিক সেরকমভাবেই আমরা যখন ভাব সম্প্রসারণ লিখব বা ভাবার্থ সারাংশ ইত্যাদি কিছু লিখব, তখন আমাদের বারবার লেখায় ভুল হবে এবং সেই ভুলগুলোকে শুধরে আমাদেরকে আবার নতুন পথে এগিয়ে যেতে হবে। এইভাবে ভুল করতে করতে একটা দিন আসবে, 2 মাস, 3 মাস, 4 মাস পরে আমরা নিজেরা ঠিক লিখতে পারবো। সেই জন্য কি বলা হচ্ছে, দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি। তুমি দরজা নয় বন্ধ করে দিলে, ভুল হবে এই ভয়ে। তাহলে সত্য কোথা দিয়ে ঢুকবে? সত্য ঢোকার জায়গাটাও তো বন্ধ হয়ে গেল। যখন তুমি দরজাটা বন্ধ করে দিচ্ছ ভুল হবে এই ভেবে, সঙ্গে সঙ্গে সত্যটাও কিন্তু বন্ধ হয়ে গেল। সত্যের দরজাটাও, সত্য প্রবেশের দরজাটাও কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। তাই কখনোই ভুল হবার ভয়ে দরজা বন্ধ করলে চলবে না। ভুল করে সেটাকে সঠিক করতে হবে। আমরা ভুল করতে করতেই সঠিকটা শিখব, কারণ ভুল না করলে সঠিকের সন্ধান পাওয়া যায় না। এই রকমভাবেই কিন্তু মানুষ সে আদিম যুগ থেকে
আজকের যুগে এসে পৌঁছেছে। এই পৌঁছাতে বহু ভুল ত্রুটি হয়েছে এবং তারপরেও কিন্তু এই যে আমরা দেখি না, একেকটা বিজ্ঞানী একেকটা জিনিস আবিষ্কার করে, এই আবিষ্কার করতে গিয়ে তারা কিন্তু কম ভুল করে না। অনেক সময় অনেক ভুল হয়। ভুল হতে 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 তারপরে যে সব কিছু ঠিকঠাক যখন হয় তখন আমরা জানতে পারি। কিন্তু এগুলো করতে গিয়ে কত ভুল হয় ওরা জানতে পারে। আর ভুল না হলে আমরা সঠিকটা শিখবো না। সুতরাং ভুল করাটা খুব জরুরি। তা ভুল হওয়ার ভয়ে থেমে থাকলে চলবে না, দরজা আটকালে চলবে না। দরজা আটকালে ভুলের সঙ্গে সঙ্গে সত্যটা আটকে যাবে। এইটাই হচ্ছে গিয়ে ভাব সম্প্রসারণের মূল কথা। সবাই একটু চেষ্টা করো লেখার। তৃতীয় ভাব সম্প্রসারণ নিয়ে শীঘ্রই আমি আসবো।